আপনি কি জানেন কেন রাধারানী শ্রীকৃষ্ণের আগে মারা গিয়েছিলেন? আসুন জানা যাক। রাধারানী ও কৃষ্ণ ছিলেন একে অপরের পরিপূরক। বলতে গেলে তারাই ছিল প্রেমের আধার। রাধা ছাড়া যেমন কৃষ্ণ অসম্পূর্ণ, ঠিক তেমনই কৃষ্ণ ছাড়াও রাধা অসম্পূর্ণ। তাদের প্রেম এতটাই গভীর যে এখনো প্রত্যেকটি সনাতনী মানুষের কাছে বিশেষভাবে চর্চিত ও শ্রদ্ধার পাত্র। রাধারানী যখন জানতে পারলেন গান্ধারের অভিশাপ অনুযায়ী তার প্রিয় কৃষ্ণের মৃত্যু খুবই শীঘ্রই অবধারিত, তখন তিনি দুঃখে ভেঙে পড়েন। একটা প্রেমিকার কাছে তার প্রেমিকার মৃত্যুর খবর যে সবথেকে কষ্টের। এই কষ্ট সহ্য করতে না পেরে মাতা পার্বতীর আরাধনা করেন। মাতা পার্বতী তার আরাধনায় খুশি হয়ে তার সামনে এসে উপস্থিত হন। তখন রাধারানী দেবী পার্বতীর কাছে এই প্রতিকূল অবস্থার মার্গদর্শনের কথা বলেন। দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন। তাই দেবী পার্বতী রাধারানীকে সরস্বতী ধ্যান করতে বলেন এবং বলেন বসন্ত পঞ্চমীর দিনটি অষ্টম প্রহরের একটি প্রহর দেবী সরস্বতীর মধ্যে অবস্থান করে, ফলে তার কাছে চাওয়া প্রার্থনা অবশ্যই পূরণ হয়। একথা শোনা মাত্রই রাধারানী দেবী সরস্বতীর আরাধনায় মত্ত হন। রাধারানীর মৃত্যুর ইচ্ছার কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীর শরণাপন্ন হন এবং তিনি দেবী সরস্বতীকে বলেন তিনি রাধারানীর এই মনস্কামনা যেমন পূরণ না করেন। তখন দেবী সরস্বতী বলেন, কেউ যদি আমার আরাধনা করে কিছু আশা করলে আমি তা পূরণ করতে বাধ্য। এই কথা শুনে শ্রীকৃষ্ণ দুশ্চিন্তায় পড়ে যান। শেষে দেবী সরস্বতীর কাছে কিছু সময়ের ভিক্ষা চান, যাতে তার মধ্যে রাধারানীর সঙ্গে দেখা করে তার এই মনস্কামনা পরিবর্তন করতে পারেন। দেবী সরস্বতী তা মেনে নেয় এবং তাকে 2 প্রহরের সময় দেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে খুঁজতে শুরু করেন। শ্রীকৃষ্ণ কোথাও রাধারানীকে খুঁজে পাচ্ছিলেন না, এমনকি অন্তর্দৃষ্টি দিয়েও রাধারানীকে দেখতে পাননি। 2 প্রহর শেষ হলে রাধারানীর সম্মুখে দেবী সরস্বতী উপস্থিত হন। দেবী সরস্বতী বলেন, রাধা, আমি তোমার ধ্যানে মুগ্ধ হয়েছি, বলো তোমার কি ইচ্ছে। তখন রাধারানী বলেন, দেবী পার্বতী সত্যি বলেছেন, আপনি আমার মনস্কামনা পূর্ণ করবেন। দেবী সরস্বতী বলেন, হ্যাঁ রাধা, আমি তোমার আরাধনায় মুগ্ধ হয়েছি, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি, বলো তোমার কি ইচ্ছা। তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলেন, হে দেবী সরস্বতী, আমার মৃত্যু যেন শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হয়। তখন দেবী সরস্বতী বলেন, এটাই কি তোমার ইচ্ছা? রাধারানী বলেন, হ্যাঁ, এটাই আমার প্রেমের অন্তিম কর্তব্য, মৃত্যু। একথা শুনে দেবী সরস্বতী অনিচ্ছার থাকা সত্ত্বেও বলেন, আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার মৃত্যু শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হবে। তারপর শ্রীকৃষ্ণ খুঁজতে খুঁজতে রাধারানীর কাছে আসে। তারপর শ্রীকৃষ্ণ বলেন, এটা কি বরদান চাইলে রাধা? এবং শ্রীকৃষ্ণ কাঁদতে থাকে। তখন রাধারানী বলেন, আমার কাছে এটাই শেষ উপায় ছিল। যখন আমি অন্তিম সময়ে তোমার কাছে থাকতে পারবো না, তাহলে আমার এই জীবনের কি লাভ? এই জন্যই আমি আমার মৃত্যু তোমার মৃত্যুর আগে চেয়েছি। তারপর রাধারানীর ইচ্ছা ও সরস্বতীর বরদান অনুযায়ী রাধারানীর মৃত্যু শ্রীকৃষ্ণের আগে হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রী রাধারানী লিখে যাবেন।